খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? বিল্ড আপের পর বিল্ড আপ, বিল্ড আপের পর বিল্ড আপ, বিল্ড আপের পর বিল্ড আপ। এটা সিনেমা। ওয়েল হ্যালো, আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো ইনসাফ সিনেমার টিজার চলে আসলো। তো টিজারটা কেমন লাগছে আমার কাছে? ভাই এই যে টিজারটা ছিল, টিজারটা বেস্ট ইমপ্রেসিভ একটা টিজার বানাইছে। টিজারটার ভিতরে আসলে একটা কমার্শিয়াল সিনেমাতে যে রকমের মাছ মাসালা থাকা উচিত সব রকমের জিনিস এই সিনেমার ভিতরে ইনক্লুড করা আছে। আর সিনেমাটার ভাই যেই লেভেলের ভাই একটা আলাদাই একটা অ্যাকশন দেখাইছে এই সিনেমাটাতে। তো এই সিনেমাটার যে টিজারটা এটা দেখে আমার কাছে মনে হইতেছে তাণ্ডবের পরে যদি কোনো সিনেমা কামাই করতে পারে তাহলে এই সিনেমা মাস্ট কামাই করবে। আর এটা যখন আমি পোস্টার দেখছিলাম তখনই বলছিলাম যে ভাই ইনসাফ সিনেমাটা আমার মনে হইতেছে যে তাণ্ডবের পরে ভালো একটা ইম্প্যাক্ট ফেলাবে। আর এটা দেখে আমার কাছে একটু আফসোস লাগতেছে যে আসলে আরিফিন শুভর যতটুকু চান্স ছিল ততটুকু এখন গেল, কারণ এই দুইটা সিনেমা পুরো স্ক্রিন খায়া দিবে। এখন এই সিনেমার পজিটিভ কিছু দিক নিয়ে আমি কথা বলবো, তারপরে নেগেটিভ বিষয়টা নিয়ে কথা বলবো। পজিটিভ দিকটা হইতেছে এই সিনেমার ভিতরে যেইভাবে শরীফুল রাজরে পোর্ট্রে করে যখন শুরু হয় টিজারটা, তো শুরুর দিক দিয়ে কিছু ডায়লগ থাকে, যেমন বলা হয় যে একের পর এক খুন করা হইতেছে, লাশ পাওয়া যাইতেছে, মনে হইতেছে যে সেই আগে যে গ্যাংস্টার ছিল ইউসুফ সে হারায় গেছিল, সে আবার ফেরত আসছে। তো এই জিনিসটার পরে দেখি যে শরীফুল রাজ এন্ট্রি নেয়, আর সেই শরীফুল রাজের এন্ট্রিতে বিশেষ কিছু জিনিস থাকে, যেমন ব্রুটালিটি থাকে, সে যেভাবে কুপাকুপি করে, যেভাবে এক একজনের মাথা কুপায়, তারপরে দুধ দিয়ে গোসল করে, এতে করে ক্যারেক্টারটারে বোঝানো যায় যে এই ক্যারেক্টারটা একটু আছে, একটু আছে ডিস্টার্ব আছে, যার কারণে সে এরকম কাজ কারবার করে। তারপরে নেক্সটে যখন আগায় যাইতে থাকে তখন আরো কিছু জিনিস দেখায়, যেরকম ওই বিশাল বড় মেশিন গানটা, তারপরে কিছু গান শট থাকে, সেখানে যে অ্যাকশন গুলা করে ওইখানে শরীফুল রাজে ভাই মাথা নষ্ট লাগে, আমার কাছে জোস লাগে শরীফুল রাজের ওই অ্যাকশনটা। অ্যাকশন সিন গুলা তো শরীফুল রাজের জোস মানায় গেছে। তো ওভারঅল বলতে গেলে যে এইখানে শরীফুল রাজলে লাগে মানে জোস। তারপরে যায় যখন শেষের দিকে ওইখানে ইশারা দেখানো হয় আমাদের মোশাররফ করিমরে দেখানো হয়, একটা ডায়লগ থাকে আমি অমানুষ মারি মানুষ মারি না বলে, যে 3 সেকেন্ডের মনে হয় এই শটটা থাকে। ভাই ওই 3টা সেকেন্ড পুরা স্ক্রিনটারে খায়া দেয় শরীফ, মানে সেই আমাদের মোশাররফ করিম সাহেব। তারপরে যে তাসনিয়া ফারিনরে দেখায় এখানে, তো তাসনিয়া ফারিনের সাথে যতটুকু আমার মনে হইলো যে এখানে যে তাসনিয়া ফারিনের একটা ডায়লগ থাকে যে আমি এক্সট্রা রিওপেন করতে চাই, তার মানে আগে পূর্বে তাসনিয়া ফারিনের সাথে শরীফুল রাজের কিছু রিলেশন ছিল, লাভ টাইপের কিছু রিলেশন ছিল। তারপরে শরীফুল রাজ গায়েব হয়ে যায়, তো প্রাক্তন চলে আসলো যে আমি ধরবো এখন আমার প্রাক্তনকে, তো সেই হিসাবে দায়িত্বটা সে কাঁধে নেয়। তো এখানে কিছু কিছু জায়গায় আবার ডিস্টার্ব আছে, এখানে আবার মিশা সওদাগরও দেখায়, যতটুকুই দেখায় ভালোই দেখায়। এই অবিটা যা যা এখান থেকে পাজি যা। তো মোটামুটি ওভারঅল বলতে গেলে যে ভাই টিজার এখান থেকে ঠিক আছে, ভালো আছে, কালার গ্রেডিং জোস লাগছে আমার কাছে। তবে এটা যে কালার গ্রেডিং আছে এটা অনেকটাই আমার লোকেশ কানাগরাজের কিছু কিছু দৃশ্যের সাথে খুব ভালো মিল আছে। যেমন দেখা গেছে এখানে যে শরীফুল রাজের একটা টেবিলে যে চাকু নিয়ে বলো, ওইটা দেখে আমার কাছে কেন জানে রোলেক্স এর কথা মনে পড়তেছে। এখনই আমার মনে হইতেছিল এখনই না জানি এবার চিল্লানি দেয়, রোলেক্স বলে একটা চিল্লানি দেয়, এটা আমার কাছে মনে হইতেছিল। অবিটো মাইর খাবি সর। তো এই দেখা আর আমার কাছে ওভারঅল বলতে গেলে যে ওইটা আমার কাছে ভালো লাগছে, খারাপ লাগে না। রোলেক্স এর মতো ওইরকম একটা লুক এন্ড ফিল দিছে, তো আমার কাছে ওটা খারাপ লাগে না, ওটা আমার কাছে ভালোই লাগছে। কিন্তু আমার কাছে ডিস্টার্ব লাগছে কয়েকটা জায়গায়। যেমন কয়েকটা জায়গায় বলতে আমি বুঝাই, এখানে ওই যে আমি শুরুর দিক দিয়ে বললাম যে ইউসুফ যে নাকি গায়েব হয়ে গেছে, একটা সময় বিশাল বড় ডন ছিল, এখন সে গায়েব হয়ে গেছে। কিন্তু ইউসুফ কয় বছরের জন্য গায়েব ছিল? কারণ কি এখানে শরীফুল রাজরে যখন কাম ব্যাক করে তখনও তারা আমার কাছে মনে হয় যে সে ইয়াং, যখন সে গায়েব হয়ে যায় খুনাখুনি করে তখনও মনে হয় সে ইয়াং। তাইলে কি ভাই সে 5-6 মাসের লেগে গায়েব হয়ে গেছিল? এখন এই জায়গাটা যেভাবে বিল্ড আপ দিছে মনে হইতেছে যে 10-15 বছর ধরে সে গায়েব ছিল, 10-15 বছর পর কাম ব্যাক করছে। এখন 10-15 বছর পরে যদি সে বান্দা যদি কাম ব্যাক করে তারে সেই ইয়াংই কেন লাগবে? আমার কথা হইতেছে ওইটা যে 25-26 বছর বয়সে একটা মানুষ ডন হইছে, সে তার এস্টাবলিশ করতে 30 বছর পর্যন্ত তার লাগছে, তো তারপরে সে 10 বছর 15 বছরের জন্য গায়েব হয়ে গেছে। তো 40-45 বছরের একটা মানুষের দেখা তার 25-30 বছরের যুবক মনে হবে না, না? যেটা এখানে মনে হইতাছে। তো এটা হইতাছে সর্বপ্রথম একটা মিস্টেক, যেটা ডিরেক্টর সঞ্জয় সমাদ্দারের করা উচিত ছিল সলভ, আর এটা মাথা ঘাটায় কাজ করা উচিত ছিল, যেটা করে নাই।
দ্বিতীয় যে মিস্টেকটা সেটা হইতেছে ডায়লগ ডেলিভারি। শরীফুল রাজের ডায়লগ ডেলিভারি দেখা মানে যে ক্যারেক্টার যে এরকম খুনাখুনি করে আবার দুধ দিয়ে গোসল করে, মানে যে একটা বিল্ড আপ দিছে, এটাতে মনে হয় না যে আসলে তার যে ক্যারেক্টার আর তার যে গলার আওয়াজে মানে জিনিসটা একদম খাপ খায় না। ওই রকম ক্যারেক্টার বানাইতে গেলে যেরকম গলার আওয়াজ দরকার, এটা দেখা মনে হইতেছে যে কোকিল সুর। তো এটা তো আসলে চলে না এখানে। তৃতীয় যে মিস্টেকটা আছে সেটা হইতেছে সিজি এর কিছু কিছু কাজে খুবই দুর্বলতা আছে। যেমন এই যেখানে এই বোম যে কাজটা করছে, এটা দেখেই মনে হইতেছে যে না ভাই পুষাইলো না, কারণ দেখেই কিরকম যেন লাগতেছে খাপ ছাড়া। তারপরে আরো একটা মিস্টেক আছে সেখানে, সেটা হইতেছে শরীফুল আলমের কোপ দেয়, তাসমিয়া ফারিনের মুখে রক্ত লাগা যায়, তখন কিন্তু সে তার প্রেমিকা ছিল, তখন সে পুলিশ অফিসার ছিল না। তো তার এটা দেখা ভয় পাওয়া উচিত, কিন্তু তার ফেস দেখা মনে হইতেছে সে রাগ করছে। মানে এটা কিভাবে কি ভাই? তো এই যে মিস্টেক গুলা ছিল, এটা আবার চোখে পড়ার মতো ছিল। এই জিনিসগুলো আসলে বোঝা উচিত ছিল যে একটা ডন যদি গায়েব হয়ে যায়, সে 10-15 বছরের জন্য গায়েব হয়ে যায়, 10-15 বছর পর সে কাম ব্যাক করার পর সে ইয়াংই কেমনে থাকে। তো এই জিনিসগুলা যদি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলা যদি দেখা যদি টিজারটা কাট করতো, তাইলে ভাই আমি বলতাম যে আরো ভালো হইতে পারতো। কিন্তু যতটুকুই করছে যথেষ্ট, আমার কাছে ভালো লাগছে টিজারটা। বলা যাবে যে গুড টিজার। একেবারে মানে নিজের মাথা নষ্ট হয়ে গেছে অতিরিক্ত, ভাই এটা কি করে ফেলাইছে, এতটাও বেশি না, গুড। ঠিক আছে, অন্যান্য যেসব টিজার গুলো আসছে সেগুলো থেকে এটা ভালো হয়েছে। এই ছিল আমার ভাই ওভারঅল বলার মতো কথা। তোমাদের কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা, বেল আইকনটা ক্লিক করা, অবশ্যই পাশে থাকবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আর সাবস্ক্রাইব মাস্টলি করে যাবা, ঠিক আছে? ওইটা ফ্রি, টাকা লাগে না, তো অবশ্যই করে দিবা। টাকা লাগবে না কিন্তু, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।